জাহান্নামে যাওয়ার কারণ, অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদখোর জাহান্নামে যাবে, এই মর্মে কোরআনে কারিমে আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। সময়ের স্বল্পতার জন্য সবগুলি হয়তো আমরা পেশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে আল্লাহর উপদেশ পৌঁছে গেছে যে সুদ হারাম, সতর্ক সাবধান আল্লাহ করে দিয়েছেন এবং চিরস্থায়ী জাহান্নামের কথা আল্লাহ খালেদুন বলেছেন, চিরস্থায়ী, তাহলে সে তো কাফের নাই। তবে হালাল যদি মনে করে যে সুদ হালাল, যেমন অনেকে আজকাল যারা সেকুলার মাইন্ডের তারা বলে যে ইসলাম এখানে আছে, আর কোথায় মসজিদ আছে, জান জান আপনি ধর্মকর্ম করবেন ধর্মশালায়, ব্যাস। অর্থনীতির সাথে কিসের ইসলামের সম্পর্ক? এই কথা কিন্তু আমি বড় বড় MA পাস হেডমাস্টার হাই স্কুলে তাদের কাছ থেকে শুনেছি। তাহলে কিভাবে মুসলিম ছেলেরা, মুসলিম মেয়েরা আজকাল সেকুলার হয়ে যাওয়া মানে কাফের হয়ে যাওয়া, এটা অত সহজ নয়। এটা ভাববে না যে সেকুলার মানে মুসলিম, না না না, সেকুলার কাফের, সেকুলারিজম কুফরি। ধর্ম অর্থনীতিতে নেই, ধর্ম রাষ্ট্রনীতিতে নেই, ধর্ম সমাজে থাকবে না, সমাজ বিভিন্ন পাপে জড়িয়ে থাকবে, এগুলো সামাজিক অনুষ্ঠান, বিবাহ শাদী সামাজিক বিশেষত, সেই কেন ইসলামের কোন বিধিবিধান প্রযোজ্য নেই। কুফর কুফর। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামী করবেন কেউ যদি হারামকে হালাল মনে করে। না না, এটা কোনো ব্যাপার না। আর যদি হারাম মনে করে সুদ খায় তাহলে সে পাপিষ্ট মুসলিম, 5 ওয়াক্ত নামাজি কিন্তু সুদখোর হইতো। আর সুদ খায় কিন্তু সে তওবা করে না, বিনা তওবা আল্লাহর সামনে হাজির হলো, আর সেটা হালালও মনে করে, তাহলে সে জাহান্নামে যাবে, দীর্ঘকাল থাকবে জাহান্নামে। আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত 275, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ যারা সুদ ভক্ষণ করেছে, সুদি কারবার করেছে, খেয়েছে বা খাওয়িয়েছে, আদান প্রদান করেছে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, হাসরের মাঠে তারা আছাড় খেয়ে মির্গি রোগীর মতো পড়বে আর উঠবে, পড়বে আর উঠবে। মৃগী রোগীকে দেখেছেন? জি, আল্লাহ বলছেন শয়তান যেসব মানুষকে স্পর্শ করার কারণে সে আছাড় খাচ্ছার পড়ছে, উল্টিছে পাল্টিছে, এইরকম অবস্থা থাকবে, দুর্দশা থাকবে, আর সবাই দেখে জানবে যে এরা সুদ করছে। এই এক আযাব হাসর মাঠে। কেন এই আযাব? যেহেতু তারা বলেছে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ব্যবসা আর সুদ সমান সমান। আজকাল অনেক সুদখোর বলে আমার টাকাটা কি বাঁধা নাকি, আমি যে বছর ধরে ধার দিয়ে রাখবো আর এই করবো সেই করবো, এতদিন ধরে দিলাম, সে কত লাভবান হলো টাকাটা থেকে, এতদিন তার কাছে পড়ে থাকলো, আমার টাকাটাকে বাঁধা। আর বিয়ে শাদী করলে তো বাচ্চা হয়, আমার টাকার বাচ্চা হবে না, ও বাচ্চা সুদ খাবে। বুঝতে পেরেছেন? ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, এরাই বলে যে ব্যবসা আর সুদ একই জিনিস, সুদ আর ব্যবসায় পার্থক্য নেই তাদের কাছে। যেমন ব্যবসা করছে বা রোজগার, অন্য রোজগার করছে, তেমনি সুদও খাচ্ছে। অথচ আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ বলছেন ফামান জাহু মাওয়াযাতুম মির রাব্বিহি, যার কাছে রবের পক্ষ থেকে উপদেশ চলে এসেছে যে সুদ হারাম, ফান্তাহা ছেড়ে দিল, ফালাহু মা সালাফ, যা অতীতে করেছে আল্লাহ মাফ করবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ তার ফয়সালা করবে, তওবা করলে মাফ, আর না করলে মাফ নাই। ওমান আদা, কিন্তু হারাম জানার পরে, সুদ হারাম, সুদি কারবার হারাম, তারপরেও যদি ফিরে আসে আবার সুদি কারবারে, তাহলে ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে বা দীর্ঘস্থায়ী হবে। যদি হালাল মনে করে তাহলে চিরস্থায়ী হবে, আর যদি হালাল না মনে করে, সুদ এত বড় ধ্বংসাত্মক পাপ যে দীর্ঘস্থায়ী হবে। খুলুদ, দীর্ঘস্থায়ী হওয়াকে চিরকাল বলা হয়। এটা হচ্ছে বাকভঙ্গিমা, আছেন না নেই? আপনি সৌদি আরবে 30-35 বছর থাকেন, এলাকাবাসী বন্ধু বান্ধব সব বলবে সারা জীবনটা থেকেই গেলে তুমি সৌদি আরব, বলে না কেন? অথচ সারা জীবন থাকেন আপনি, তার আগে 25-30 বছর দেশেও থেকে এসছে, কিন্তু চিরকাল মানে দীর্ঘকাল।